এখন প্রশ্ন করতে পারেন যে ইন্টারোগেটিভ প্রোনাউনেও আমরা যে প্রোনাউনগুলো দেখছি আবার রিলেটিভ প্রোনাউনেও সেই প্রোনাউনগুলো দেখছি, তাহলে আমরা বুঝবো কী করে যে এইটা ইন্টারোগেটিভ প্রোনাউন নাকি রিলেটিভ প্রোনাউন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি। সাথে আছে আমি মোহাম্মদ মিনারুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আলোচনা করতে যাচ্ছি বেসিক গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে প্রোনাউন। আজকের আলোচনায় থাকছে প্রোনাউন কাকে বলে, কত প্রকার এবং সেগুলো কী কী। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। প্রথম প্রশ্ন হচ্ছে প্রোনাউন কাকে বলে। প্রোনাউন হচ্ছে যে পার্টস অফ স্পিচ নাউনের পরিবর্তে বসে। কার পরিবর্তে? নাউনের পরিবর্তে বসে, সেটি হচ্ছে প্রোনাউন। অর্থাৎ যে পার্টস অফ স্পিচ নাউন না বসিয়ে নাউনের পরিবর্তে যাকে বসানো হবে সেটি হচ্ছে প্রোনাউন। কথা ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে প্রোনাউন কত প্রকার। প্রোনাউন হচ্ছে মোট 9 প্রকার। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেফ্লেক্সিভ প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন এবং হচ্ছে ইমফ্যাটিক প্রোনাউন। প্রথমেই পার্সোনাল প্রোনাউন। যে প্রোনাউন নির্দিষ্ট একজন ব্যক্তি অথবা নির্দিষ্ট একটি বস্তুর নামের পরিবর্তে বসে সেটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। যেমন আই, উই, ইউ, হি, শি, মি, আজ, হিম, এগুলো। এই পার্সোনাল প্রোনাউন নিয়ে আমার একটি আলাদা ভিডিও দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেটি অবশ্যই আপনারা দেখে নেবেন। আপনারা অবশ্যই সেখান থেকে এই পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেবেন। আর পার্সোনাল প্রোনাউন সম্পর্কে অবশ্যই বিস্তারিত জানা জরুরি। যে প্রোনাউন একটি নির্দিষ্ট নাউনের পরিবর্তে বসবে এবং ওই নাউনকেই নির্দেশ করবে সেইটিকে বলা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অর্থাৎ যে প্রোনাউন কোনো ব্যক্তি অথবা বস্তুর পরিবর্তে বিশেষভাবে ব্যবহার হবে এবং ওই ব্যক্তি এবং বস্তুকেই নির্দেশ করবে। যেমন দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবারে আসুন ইন্টারোগেটিভ প্রোনাউন। যে প্রোনাউন প্রশ্ন করতে ব্যবহার করা হবে সেই প্রোনাউনটি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। অথবা আমরা এভাবে বলতে পারি, যে প্রোনাউন প্রশ্ন করার কাজে ব্যবহার করা হয় সেই প্রোনাউনটি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হু, হুইজ, হট, হোয়েন এবং ডাব্লিউএস ওয়ার্ড যেগুলো আছে প্রত্যেকটি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, এবারে আসুন রিলেটিভ প্রোনাউন। এটা একটু খুব ভালো করে বুঝবেন। যে প্রোনাউন দুটি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। যে প্রোনাউন দুটি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করবে সেটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এগুলো কি? হু, হুইজ, হু, হোয়ার, হোম। সহজ উত্তরটি হচ্ছে যখন এই প্রোনাউনগুলোই কোনো প্রশ্ন করার কাজে ব্যবহার করা হবে তখন এইগুলোকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। আবার এই প্রোনাউনগুলোই যখন দুটি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করবে, প্রশ্ন করার কাজে ব্যবহার করা হবে না, তখন সেগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। রিলেটিভ প্রোনাউন যেহেতু দুটো সেন্টেন্সকে একত্রে যুক্ত করে, সুতরাং এগুলোকে আবার কনজাংশনও বলা যাবে। তাহলে একই জিনিস, ইন্টারোগেটিভ প্রোনাউন আবার রিলেটিভ প্রোনাউন আবার কনজাংশন। যখন প্রশ্ন করার কাজে ব্যবহার করা হবে তখন সেটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যখন দুটি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করবে তখন সেটাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। যেহেতু রিলেটিভ প্রোনাউন দুটি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ দুটি সেন্টেন্সকে একত্রে যুক্ত করে, সেক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনকে আমরা কনজাংশনও বলতে পারি। কথা ক্লিয়ার? এবারে আসুন ইনডিফিনিট প্রোনাউন। অ্যানিওয়ান, অ্যানিবডি, নো ওয়ান, নোবডি, এগুলো। যে প্রোনাউন কোনো অনির্দিষ্ট ব্যক্তি অথবা বস্তুর নামের পরিবর্তে বসে সেটাকে আমরা বলবো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। যেমন অ্যানিওয়ান, অ্যানিবডি, নো ওয়ান, নোবডি ইত্যাদি। এবার আসুন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যে প্রোনাউন একই জাতীয় কিছু ব্যক্তি অথবা বস্তুকে প্রত্যেককে আলাদা করে বোঝাবে সেটাকে আমরা বলবো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সেক্ষেত্রে কি? যেমন ইচ, আদার, নাইদার, নান, প্রত্যেককে একই জাতীয় কিছু ব্যক্তি অথবা বস্তুকে প্রত্যেককে কী করবে? পৃথকভাবে বোঝাবে। এবারে আসুন রেফ্লেক্সিভ প্রোনাউন। রেফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ অথবা সেলফস, আমি একটু লিখে দিই,
সেলফ অথবা সেলফস। পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ অথবা সেলফ যুক্ত হয়ে যে প্রোনাউন গঠিত হয় সেই প্রোনাউনকে রেফ্লেক্সিভ প্রোনাউন বলে। আবার আমরা এভাবে বলতে পারি যে পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয়ে যে প্রোনাউন গঠিত হয় এবং তার কাজটি সাবজেক্টের ওপরই বর্তায়, মানে সাবজেক্টের দিকেই নির্দেশ করে, সেটি হচ্ছে রেফ্লেক্সিভ প্রোনাউন। এবারে আসেন রিসিপ্রোকাল প্রোনাউন। যে প্রোনাউন দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ককে নির্দেশ করে। যে প্রোনাউন দুটি ব্যক্তি অথবা দুটি বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে সেগুলিকে বলা হবে হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। কি সেটা? ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো। এবারে আসুন ইমফ্যাটিক প্রোনাউন। মজার ব্যাপার হচ্ছে রেফ্লেক্সিভ প্রোনাউনে আমরা যা লিখেছি ইমফ্যাটিক প্রোনাউনেও তাই লিখেছি। তাহলে দুটো প্রোনাউন আলাদা হলো কেন? আলাদা হওয়ার পিছনে একটি যুক্তি আছে এবং একটি কারণ আছে। রেফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয়ে যে প্রোনাউন গঠিত হয় এবং তার কাজটি সাবজেক্টকেই নির্দেশ করে, সেটি হচ্ছে রেফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক একই জিনিস, পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয়ে যে প্রোনাউন গঠিত হবে এবং যে প্রোনাউন তার কাজকে, সাবজেক্টের কাজকে জোর প্রদান করবে, সেটি হচ্ছে ইমফ্যাটিক প্রোনাউন। আমি একটি উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার বুঝবেন। যেমন আমরা লিখলাম হচ্ছে হি কিল্ড হিমসেলফ। আরেকটি লিখলাম হচ্ছে হি হিমসেলফ ডিড দি ওয়ার্ক। একটু খেয়াল করবেন, এখানে হিমসেলফ, এখানেও হিমসেলফ, কিন্তু দুটোর মধ্যে একটি হচ্ছে রেফ্লেক্সিভ প্রোনাউন এবং একটি হচ্ছে ইমফ্যাটিক প্রোনাউন। ওপরের সেন্টেন্সটির বাংলা হচ্ছে হি কিল্ড হিমসেলফ, সে নিজেকেই হত্যা করলো, অর্থাৎ সে যে কাজ করেছে সেই কাজটা তার উপরে গিয়ে পড়েছে। আর নিজের সেন্টেন্সটি হচ্ছে হি হিমসেলফ ডিড দি ওয়ার্ক, সে নিজেই কাজটি করেছিল, সে নিজেই কাজটি করেছিল। অর্থাৎ এই যে কাজটি, এই কাজটি একটু জোর প্রোনাউন। যদি আমরা এভাবে বলি যে হি ডিড দি ওয়ার্ক, সে কাজটি করেছিল বা সে কাজটি করলো, কিন্তু যখন আমরা বলবো হি হিমসেলফ ডিড দি ওয়ার্ক, সে নিজেই কাজটি করেছিল, অর্থাৎ যদি সাবজেক্টকে আরেকটু জোর প্রদান করে তাহলে সেটাকে আমরা বলবো ইমফ্যাটিক প্রোনাউন। আরও একটি প্রোনাউন আছে, সেটি হচ্ছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন এগুলো হচ্ছে কোনগুলো? মাই, আওয়ার, ইয়োর, মাইন, হার্স, ইয়োর্স। পসেসিভ প্রোনাউন যে প্রোনাউন দ্বারা অধিকার প্রকাশ করে তাকে পসেসিভ প্রোনাউন বলে। যেমন মাই, আওয়ার, ইয়োর, মাইন, হার্স, ইয়োর্স ইত্যাদি, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল প্রোনাউনের আলোচনা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন, এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আমার দেওয়া ভিডিওগুলো সরাসরি চলে যাবে আপনার কাছে। তো আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।